এবার আমরা ওয়ার্ডপ্রেসের উইডগেটসকে ব্যবহার করে আমাদের এই টেমপ্লেটের ভিতরে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান এলিমেন্ট যুক্ত করব। আমরা অনেক সাইটে দেখে থাকি যে সুন্দর একটি ক্যালেন্ডার সাইটের এক কর্নার থেকে দেয়া হয়েছে। তো এরকম একটি ক্যালেন্ডার এই মুহূর্তে এখানে নেই। তো আমরা সাইডবার 2কে ব্যবহার করে এই ধরনের একটি ক্যালেন্ডার বসানোর চেষ্টা করছি। তো কিভাবে করব সেটি আগের মতোই অনেকটা। তারপরেও আমরা এই ক্যালেন্ডার সাইডবার 2তে যেহেতু বসাবো, আমরা এই ক্যালেন্ডার অপশনকে সিলেক্ট করে, অর্থাৎ আমাদের মাউসকে চেপে ধরে যদি এভাবে টেনে নিয়ে আসি এবং এই ক্যালেন্ডারের উপরে যখন এই দাগ হবে তখন ছেড়ে দেই, তাহলেই কিন্তু আমাদের এই ক্যালেন্ডারটি তৈরি হয়ে গেল। তো আমরা এখানে চাইলে ক্যালেন্ডারের উপরে কিছু লিখে দিতে পারি, নয়তো ক্যালেন্ডার হিসেবে একটি লেখা আসবে। আমরা যদি লিখে দেই ফাইন্ড দ্য ডেট, এই লেখাটি ফিচারে অন্তর্ভুক্ত করলাম এবং সেভ অপশানে ক্লিক করছি। সেভ হয়েছে অলরেডি। তো আমরা যদি আমাদের এখন যে টেমপ্লেট আছে এটিকে যদি একটু রিফ্রেশ দেই, তাহলে দেখব সাইডবার 2 বলতে এই লিঙ্ক মেটা এই সাইটকে বোঝানো হচ্ছে। তো আমরা একটু যদি রিফ্রেশ দেই তাহলে দেখতে পাবো এর পরিবর্তন, ইতিমধ্যেই পরিবর্তন ঘটেছে। ফাইন্ড দ্য ডেট সেপ্টেম্বর 2010, এখানে পুরো জিনিসটা আমরা এক নজরে দেখতে পাচ্ছি। তো এভাবে করে আমরা কিন্তু সুন্দর একটি ক্যালেন্ডার আমাদের এই সাইটে যুক্ত করতে পারি খুবই অল্প সময়ে ওয়ার্ডপ্রেসের প্রসেসিংয়ের মাধ্যমে। তো আরেকটি জিনিস লক্ষণীয় যে যখনই আমরা সাইডবার 2তে কোনো কিছু যুক্ত করলাম তখন কিন্তু এখানে দুটি যে এলিমেন্ট ছিল সেই দুটি জিনিসই চলে গেছে। এর পরবর্তীতে আমরা আরও দু একটি ফিচার আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলে যাচ্ছি পরের লেসনে।